السلام عليكم ورحمة الله. اللهم صل على سيدنا محمد معدن الجود والكرم منبع العلم والحلم والحكم وبارك وسلم. দেখো আমরা উসুলুল শাসির মধ্যে কিয়াস যে শরীয়তের হুজ্জত এটা নিয়ে পড়েছি। তারপরে হচ্ছে হুজুর কিয়াস বিশুদ্ধ হওয়ার জন্য যে 5টা শর্ত এগুলো ছিল। এখন হচ্ছে কিয়াসের শরঈ, অর্থাৎ শরঈ কিয়াসটা হওয়ার জন্য কি কি প্রয়োজন, কি বলছে বুঝছো? দেখো এগুলো প্রথম দিনও মোটামুটি আলোচনা হয়ে গেছে। কিয়াসের শরঈ হওয়ার জন্য আমরা যাকে কিয়াস করবো সে হচ্ছে কি গায়রে মানসুস আলাই হবে, তাই না? আর যার উপর কিয়াস করবো সে হচ্ছে কি মানসুস আলাই, মুকিস আলাইটা মানসুস থাকবে। তো মুকিস আলাইয়ের মধ্যে যে ইল্লতটা থাকবে ওই ইল্লতটা যদি ইল্লতে শরঈ হতে হবে, কি হতে হবে? ইল্লতে অনেকগুলো ইল্লত থাকতে পারে একটা জিনিসের মধ্যে, যেমন খমর, মদ। তো মদের মধ্যে এটা তরল জাতীয়, আবার এটা তোমার মিষ্টি, কি বলছে বুঝছো? আবার এটা গাঢ়, তারপরে আবার এটা নেশা সৃষ্টি করে। তাহলে কয়েকটা স্বভাব আছে না? তো এখন তুমি কোনটাকে ইল্লত ধরে ওই ইল্লতটাকে অন্য একটা জিনিসের উপর ক্যাশ করবা। সবগুলোকে আমরা ইল্লত ধরতে পারবো এখন? না, আমরা তরল ধরতে পারলো যদি ইল্লত ধরি, এরকম হলে পানি শরবত হারাম হওয়া লাজেম আসবে। যদি আমরা মিষ্টি হওয়া যদি লাজেম ধরি, তাহলে এমনি কোনো কিছু মিষ্টি জাতীয় ড্রিঙ্কস যেগুলো আছে এগুলো লাজেম আসবে হারাম হওয়া। তাহলে এখানে মূল হচ্ছে আমাদের ইল্লত ধরতে হবে যেটা শরীয়তে জড়েছে, সেটা হচ্ছে কি নেশাওয়ার, তথা নেশা জাতীয় হওয়া। ঠিক আছে? তো এরকম তো ইল্লতে শরী যেটা মুকিস আলাই অর্থাৎ মানসুস আলাই, যার উপর নস এসেছে, ওটার মধ্যে যে নসটা এসেছে ওই নসের মধ্যে তো একটা হুকুম আছে, সরি ইল্লত, ইল্লতের উপর ভিত্তি করে কি দেওয়া হচ্ছে? একটা হুকুম দেওয়া হচ্ছে। যদি ওই ইল্লতটা, হ্যাঁ দেখো, যদি ওই ইল্লতটা তোমার যদি ইল্লতে যদি আরেকটা জিনিসের মধ্যে পাওয়া যায়, তখন ওই ইল্লতের মাধ্যমে যে হুকুমটা সাব্যস্ত হয়েছে ওই হুকুমটাও গায়রে মানসুস আলাইয়ের মধ্যে কি হবে? সাব্যস্ত হবে। এটা না মানে তাকদীরুল ফারঈ বিল আসল, ফরাকে কার উপর কিয়াস করা? আসলের উপর কিয়াস করা, বি ইল্লাতিন মুত্তাহিদা, একই ইল্লতের মাধ্যমে। ঠিক আছে হুজুর? তো এখন আসো ফসলুন আল কিয়াসুশ শারঈ, আল কিয়াসে শারঈ সেটি কি? ওয়াহুয়া, সেটি হলো তারাত্তুবুল হুকমি, হুকুমকে বাস্তবায়িত করা, হুকুমকে তারাত্তুব করা, বাস্তবায়িত করা বা নাফেজ করা, ফি গায়রিল মানসুস আলাই, কিসের মধ্যে? গায়রে মানসুস আলাইয়ের মধ্যে, যে ক্ষেত্রে কোনো কি আসে নাই, নস আসে নাই। আলা মানান, এই অর্থে হুয়া ইল্লাতুন, হুয়া সেটি কি হবে? ইল্লাত হবে বিজালিকাল হুকমি, ওই হুকুমের জন্য। ওই হুকুম মানে যে হুকুমকে তুমি মানসুস আলাইয়ের মধ্যে কি করবা? কিয়াস করবা। মানসুস আলাইয়ের মধ্যে যে হুকুমটা দিবে ওই হুকুমটার জন্য ইল্লত হবে ফিল মানসুস আলাই, কিসের মধ্যে? মানসুস আলাইয়ের মধ্যে। এক কথায় হুকুমের জন্য যেটি মানসুস আলাইয়ের মধ্যে ইল্লত হবে, ওই ইল্লতটা আমরা কোথায় দিব? গায়রে মানসুস আলাইয়ের মধ্যে। গায়রে মানসুস আলাইয়ের মধ্যে যখন তারাত্তুব করব, তখন ওই ইল্লতটা গায়রে মানসুস আলাইয়ের মধ্যে দেওয়ার কারণে মানসুস আলাইয়ের যে হুকুম ওই হুকুমটা গায়রে মানসুস আলাইয়ের মধ্যে কি হবে? তারাত্তুব হবে। ঠিক আছে জুরা? আবার দেখো আল কিয়াসুশ শারঈ, কিয়াসে শারঈ হচ্ছে হুয়া তারাত্তুবুল হুকমি, হুয়া তারাত্তুবুল হুকমি, হুকুম বাস্তবায়িত করা ফি গায়রিল মানসুস আলাই, কার মধ্যে? গায়রে মানসুস আলাইয়ের মধ্যে। আলা মানান, এই অর্থে যে হুয়া ইল্লাতুন, হুয়া সেটি ইল্লত হবে লিজালিকাল হুকমি, ওই হুকুমের জন্য। কোন হুকুম বাবা? ওই যে হুকুমটা ফি মানসুসিল আলাই, মানসুস আলাইয়ের মধ্যে। মানসুস আলাইয়ের মধ্যে যে হুকুমটা আছে ওই হুকুমের জন্য যেটি ইল্লত হবে, ওই ইল্লতটাকে গায়রে মানসুস আলাইয়ের উপর কি করবে? তারাত্তুব করবে। তারাত্তুব করার মাধ্যমে ওই হুকুমটা মানসুস আলাইয়ের হুকুমটা গায়রে মানসুস আলাইয়ের মধ্যে বর্তাম। ঠিক আছে? জি। নস আর কি মুকিস আলাই আর কি। আর গায়রে মানসুস আলাই মানে কি? আমরা যেটা কিয়াস মুকিস, যেটাকে কিয়াস করতেছি। এখন এখানে আসবে, এখন এই যে ইল্লত গুলা, অর্থাৎ তোমার যে ইল্লতটা মানসুস আলাইয়ের মধ্যে সাব্যস্ত হয় ওটা কয়েক ধরনের হতে পারে। ওটা ওই ইল্লতটা কিতাবুল্লাহর মাধ্যমে সাব্যস্ত হতে পারে, সুন্নাতে রাসূলের মাধ্যমে সাব্যস্ত হতে পারে, ইজমার মধ্যে হতে পারে, কিয়াসের মাধ্যমেও হতে পারে। এক কথা এই ওখানে যে ইল্লতটা সাব্যস্ত হবে, সরি কিয়াস না, কিয়াস তো আমরা করতেছি যে
মানে বাকি তিনটার মাধ্যমে সাব্যস্ত হবে, যে কোরআন, সুন্নাহ, ইজমা। এই তিনটার মাধ্যমে যে ইল্লতটা সাব্যস্ত হবে, ওই ইল্লতটার উপর আরেকটা ফরা মাসালাকে কি করব, কিয়াস করব। ঠিক আছে হুজুর? এখন আসো, সুম্মা অতঃপর, ইন্নামা ইউরাফু, ইন্নামা ইউরাফু কাউনুল মানা ইল্লাতান বিল কিতাবি ওয়া বিস সুন্নতি ওয়া বিল ইজমাই ওয়া বিল ইজতিহাদি ওয়া বিল ইসতিমবাত। কি বলা হচ্ছে যে ইন্নামা ইউরাফু, নিশ্চয় জানা যায়, কাউনুল মানা ইল্লাতান, কাউনুল মানা ইল্লাতান, অর্থ মানাটি হওয়া। মানা মানে এখানে একটা অর্থ ধরো ওয়াসফ, মানা মানে কি রে, ওয়াসফটি হওয়া, ইল্লাতান কি, ইল্লত হিসাবে। কোন একটা ওয়াসফ ইল্লত হওয়া, এটা কিসের মাধ্যমে হতে পারে, বিল কিতাব, কিতাবুল্লাহ দ্বারা হতে পারে, ওয়াবিস সুন্নতি, সুন্নার মাধ্যমে হতে পারে, ওয়াবিল ইজমা, ইজমার মাধ্যমে হতে পারে, ওয়াবিল ইজতিহাদি, ইজতিহাদের মাধ্যমে হতে পারে, ওয়াবিল ইস্তেমবাদ, এবং ইস্তেমবাদের মাধ্যমে। সবগুলো ইজতিহাদের অন্তর্ভুক্ত। ওই ইজতিহাদটা হচ্ছে তোমার সরি, ইজমা যখন বলছে এটা হচ্ছে আম, এখানে ইজতিহাদ আছে, ইস্তেমবাদ আছে, সবকিছু আছে। আবার ইজতিহাদ এবং ইস্তেমবাদটাকে আলাদা করতেছে। ঠিক আছে হুজুর? আর ইজমা বলা হচ্ছে কাকে, ইত্তেফাকুল মুস্তাহিদিন ফি আসরিন আলা হুকমিন শারঈয়্যিন, কোন একটি যুগের মধ্যে মুস্তাহিদদের কি হওয়া, ঐক্যমত হওয়া কোন আমরের শরীর মধ্যে, হুকমে শরীর ক্ষেত্রে, হুকমে শরীর ক্ষেত্রে। তো বলা হচ্ছে আমরা যে ইল্লতটা গ্রহণ করব শরীয়তের বিধানতে, যেটার মধ্যে নস আছে, ওই নসের ইল্লতটা যে আমরা ধরবো, এটা তিনটা জিনিস থেকে হতে পারে, কোরআন, সুন্নাহ, ইজমা। ঠিক আছে? ইজতিহাদ এবং ইস্তেমবাতের মাধ্যমে। এখন আসো, আমাদেরকে যে ইল্লতগুলো কিতাবুল্লাহ থেকে সাব্যস্ত হচ্ছে ওই ইল্লতগুলো দেখাবে, যে ইল্লতগুলো সুন্নাহ থেকে সাব্যস্ত হচ্ছে এগুলো দেখাবে, অথবা ইজতিহাদ থেকে সাব্যস্ত হয় ওই ইল্লতটা দেখাবে। ফামিসালুল ইল্লাতি, ফামিসালুল ইল্লাতি, অতঃপর ওই ইল্লতের মেসাল, আল মালুমা, যে ইল্লতটি জানা, জ্ঞাত হওয়া যায়, জানা যায়, বিল কিতাবে, কিসের মাধ্যমে, কিতাবুল্লাহর মাধ্যমে। তাহলে যে ইল্লত কিতাবুল্লাহ দ্বারা জানা যায়, তাহলে সেটি হচ্ছে কি, সেই তোমার যে ইল্লতটা কিতাবুল্লাহ থেকে জানা যায়। তো এটা কি, যেমন একটি মেসাল হচ্ছে কাসরাতুত তাওয়াফ, কিরে, অধিক হারে কেউ কি করা, তাওয়াফ করা। খেয়াল করো এই মাসালাটা কি, যেমন যদি মহিলারা যখন বাসায় থাকে, ঘরে থাকে, তো তাদের নিকট যদি প্রবেশ করতে হয় কি লাগে, অনুমতি লাগে। কি প্রয়োজন রে, অনুমতি প্রয়োজন। কিন্তু যারা কাসরাতুত তাওয়াফ, ঘরের মধ্যে যারা বেশি আনাগোনা হয়, বা বাই মোহরেম, অনুরূপ ভাবে তোমার কি বলে যে এই গোলাম, নিজের কি রে, গোলাম, তারপরে অথবা নাবালেক শিশু, অথবা কি নাবালেক শিশু, তাদেরকে 3 সময় ব্যতীত অন্য সময় অনুমতি নেওয়া আল্লাহ তাআলা কি করেছেন, মানে অনুমতি না নেওয়াকে রুখসত দিয়েছেন। কেন? লিদফিল হারজ, হারজকে কি করার জন্য, দফা করার জন্য। কারণ তারা তো বারবার গোলাম, তোমার যে খাদেম, এ তো তোমার ঘরে বারবারই আসতেছে, আসা যাওয়া আমদ রফতের মধ্যে আসে, তাই না? এখন এই যদি প্রত্যেকবার অনুমতি নেওয়া প্রয়োজন হয়, তাহলে হারজ লাজম আসতেছে না? তোমাকে, তুমি ঘরের অন্দর মহলে অবস্থান করতেছ, অনুমতি চাচ্ছে সামনে থেকে, তুমি আবার সেখানে যাচ্ছ, অনুমতি দিচ্ছ, আসতেছ, এবার কয়বার করবে? এই জন্য আল্লাহ তাআলা গোলামদের ব্যাপারে, নাবালেকদের ব্যাপারে 3 সময় ব্যতীত, কয় সময় ব্যতীত, 3 সময় ব্যতীত অনুমতি ছাড়া প্রবেশ করা কি জায়েজ দিয়েছেন। কেন? হারজকে কি করার জন্য হুজুর, দফা করার জন্য, যাতে অসুবিধাটা কি চলে যায়। 3 সময়টা কি, ফজরের পূর্বে, কিসের, ফজরের পূর্বে। কারণ ওই সময় মানুষ রাত্রিবেলা ঘুমিয়ে থাকে, তো ঘুমানোর সময় ফজরের আগেও তো ঘুম থাকতে পারে, তো এই সময় তার কাপড় চোপড় কি অন্যদিকে থাকতে পারে, আওরাত দেখা যেতে পারে। কারণ মানুষ ঘুমানোর সময় তার যেগুলো অতিরিক্ত কাপড় থাকে এগুলো কি খুলে ফেলে, এগুলো ছাড়া সে ঘুমায় একদম, যেটা সাধারণ অবস্থায় ওড়না দিয়ে মহিলারা ইয়া দিয়ে সাধারণ অবস্থায় চলে, ঘুমানোর সময় এমনটা করে না। যে কেউ, আমরা এমনি সাধারণ সময় একভাবে চলতেছি, কিন্তু ঘুমানোর সময় তুমি একটা লুঙ্গি একটা গেঞ্জি পরে ঘুমাচ্ছ, তার মানে অন্য অবস্থা থেকে ব্যতিক্রম। তাহলে ফজরের পূর্বে। আরেকটা হচ্ছে জোহরের সময়, তখন গরম থাকে। তো আরবের মধ্যে, এখন আমাদের
তুমি গ্রামে গঞ্জেও দেখবা সকাল সময় মহিলারা একভাবে থাকে, জোহরের সময় যখন তারা ঘরের কাজকর্ম করে তারা দেখবা যে কাপড় চোপড় পরে যাচ্ছে, মানে ওড়না পরে যাচ্ছে এরকম, কারণ অতিরিক্ত গরম যায়। তো জোহরের পূর্বে, হ্যাঁ জোহরের সময়, তারপরে যে সময় মানুষ মহিলারা তাদের কাপড়কে কি ফেলে রাখে বা অতিরিক্ত কাপড় কম পরে গরমের কারণ। আরেকটা হচ্ছে এশারের পরে, আরেকটা কত, তাহলে কয়টা সময় হলো? 3টা সময়, ফজরের পূর্বে, জোহরের সময়, যে আরেকটা হচ্ছে এশারের পর, কারণ ওই সময়ও মহিলারা তাদের আওরাত ওই যেহেতু ঘুমাতে চলে যায়। তাহলে এই 3 সময় ব্যতীত গোলাম, নাবালেগ এবং এরা কি নিতে হবে না, অনুমতি নিতে হবে না ঘরে প্রবেশের জন্য মহিলাদের নিকট। ঠিক আছে, কারণ কারণ কি কাসসাতুত তাওয়াফ, ইল্লতটা কি হুজুর? কাসসাতুত তাওয়াফ। তাহলে এই ইল্লতটা আমরা কোথায় পেলাম? কোরআন মাজিদ থেকে। মানে যে ইল্লতটা কার থেকে সাব্যস্ত হয়েছে? কোরআন থেকে। দেখো এখন তো এটার উপর ভিত্তি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বিড়ালের উচ্ছিষ্টকে নাপাক থেকে মুক্ত করেছেন, মানে বিড়ালের উচ্ছিষ্ট নাজাসাত নয়। কেন? আল্লাহ রসুল সেখানে একই ইল্লত বর্ণনা করেছেন, কারণ বিড়ালটা তোমাদের নিকট বেশি তাওয়াফ করে, বেশি বেশি বিড়ালটা আসা যাওয়া করে, তাই না? সব সময়, এমনকি তোমার পাশেও ঘুমায় যায়, সিটে উঠে বসে থাকে। এখন বিড়াল যে এত কাসরাতুত তাওয়াফ করে, এই জায়গায় যদি বিড়ালের উৎকৃষ্টতা নাফাক দেওয়া হয় তাহলে হরজ লাজেম আসবে না? খেয়াল করছো? তাহলে ওখানেও কি বলে যে তোমার যারা গোলাম, খাদেম, তারপর নাবালেক বাচ্চারা যারা রয়েছে, তারা যদি যেহেতু ওরা কাসরাতুত তাওয়াফ, ওরা যদি বারবার মহিলাদের নিকট আসার জন্য অনুমতি লাগে, অনুমতি নিতে হয়। এখানে হারজ লাজেম আসে, এখানেও বিড়াল যেহেতু বারবার ঘরের মধ্যে আসা যাওয়া আমদ রফতের মধ্যে থাকে, তাই না? তো বিড়ালে উচ্ছিষ্ট যদি নাজাসাত দেওয়া হয়, তাহলে বিড়াল থেকে তো সব সময় খাবার দাবার জিনিসগুলোকে কি করা, রক্ষা করা সম্ভব নয়। কি বলছি বুঝছো? এখন আর অনেক কিছু র্যাক বের হয়েছে, কত কিছু বের হয়েছে, ঠিক আছে? তখন কি আর এত কিছু ছিল? তো খাবার গুলো একটা, তো তুমি যদি নাজাসাত এখানে ফতোয়াটা দেওয়া হয়, তাহলে এখানে ওরা তো সবসময় ঘরের মধ্যে আসা যাওয়া করতেছে, তাহলে ওই নাজাসাতের হরজ থেকে মানুষ বাঁচতে পারতো না। ঠিক আছে, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে দেখো আমরা কিয়াসের যে ইল্লত, এই ইল্লতটা কার থেকে নিলাম? কোরআন থেকে। ওই ইল্লতের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালের উচ্ছিষ্টকে কি বলতেছেন? হালাল, পাক বলতেছে। কেন? তাদের মধ্যে কাসরাতুত তাওয়াবটা পাওয়া যাচ্ছে। কি বলছে বুঝছো? ধরো এখন ফামিসালুল ইল্লাতি, ওই ইল্লতের মেসাল আল মালুমাতি বিল কিতাব, যে ইল্লতটা কার মাধ্যমে জানা যায়? কিতাবুল্লাহর মাধ্যমে। এর মধ্যে একটি হচ্ছে কাসরাতুত তাওয়াব, কি রে? কাসরাতুত, অত্যধিক হারে আসা যাওয়া করা, কি করা রে? ঘোরাফেরা করা, আসা যাওয়া করা। হ্যাঁ, সেটা কি ফাইন্নাহা, নিশ্চয় সেটি জুইলা, সেটিকে করা হয়েছে ইল্লাতান, কি হিসাবে? ইল্লত হিসাবে, লিসুকুতিল হারজ, হারজ কি হওয়ার জন্য? সাকেত হওয়ার জন্য, ফিল ইস্তেজান, অনুমতির ক্ষেত্রে, অনুমতি নেওয়ার ক্ষেত্রে হারজকে কি করার জন্য? সাকেত করার জন্য সেটিকে কি করা হয়েছে হুজুর? ইল্লত করা হয়েছে, কি? কাসরাতুত তাওয়াফ। কিন্তু তারা বারবারই আসতেছে, এখন বারবারে যদি কি অনুমতি নিতে হয়, হারজ লাজেম আসবে না। এই হারজ অসুবিধাটাকে বাদ দেওয়ার জন্যই ওই ইল্লতটা কি কাসরাতুত তাওয়াফের কারণে তোমার কি তাদের এই তোমার এই প্রত্যেকবার অনুমতি নিতে হবে না 3 সময় ব্যতীত। ঠিক, হ্যাঁ। ফি কাউলিহি তাআলা, যেমন আল্লাহ তাআলার কোল, লাইসা আলাইকুম, বলো লাইসা আলাইকুম ওয়ালা আলাইহিম জুনাহুন বা'দাহুন্না তাওয়াফুনা আলাইকুম বা'দুকুম আলা বা'দি। খেয়াল করো, পুরোটা আয়াত হচ্ছে যে আল্লাহ কোরআন মাজিদে, এটা সূরা নূরের মধ্যে আছে। কোথায়? সূরা নূরে, যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লিয়াস্তাযিনকুমুল লাযীনা মালাকাত আইমানুকুম, তোমাদের নিকট যেন অনুমতি চায় কারা? যাদের তোমাদের ডান হাত যাদের মালিক হয়েছে, এক কথা তোমাদের কি? গোলামরা। ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা, এবং যারা কি হয় না রে, বালেগ হয় নাই, মিনকুম, তোমাদের মধ্য থেকে, সালাসা মাররাত, কয়বার অনুমতি নিবে? 3 বার অনুমতি নিবে। তবে কোন কোন সময়? মিন ক্বাবলি সালাতিল ফজর, ফজর নামাজের পূর্বে, ওয়াহিনা, তারপরে ওয়াহিনা তাদাউনা সিয়াবাকুম মিনাজ যহিরা, যোহরের যে ওয়াক্ত, ওই সময় যখন তোমাদের কাপড়কে তোমরা কি নামিয়ে ফেলো, কারণ অত্যধিক গরম থাকে তখন,
তখন মহিলারা তাদের কাপড়কে কি ওড়না বা এক্সট্রা যেগুলো আছে এগুলা খুলে ফেলে, খুলে এমনি একটু রিল্যাক্স হয়ে বসে, শুধু মূল জামা নিয়ে। তারপর আরেকটা হচ্ছে ওয়ামিন বাদি সলাতিল এশা, এশার নামাজের পরেও, কারণ তখনও মহিলারা ঘুমাতে যায়, ঘুমাতে যাওয়ার সময় তাদের অনেক সময় আওরাত খোলা থাকতে পারে, এক্সট্রা কাপড়গুলো খোলা থাকতে পারে, এমন অঙ্গ দেখা যায় যেগুলো সাধারণত তারা মানুষের সামনে প্রকাশ হওয়াকে কি পছন্দ করেন না। তো এই সময়ের ছাড়া বাকি সময়ের গুলোর মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন এইটা, এই 3 সময়ের ব্যতীত পরে বলতে লাইসা আলাইকুম ওয়ালা আলাইহিম জুনাহুন, তোমাদের উপর এবং তাদের উপর কোনো কি নাই, গুনাহ নেই, বাদাহুন্না, এই 3 সময়ের পরে, এই 3 সময়ের পরে যে তাওয়াফু, কেন ওদের তাওয়াফুনা আলাইকুম বাদুকুম আলা বাদিন, তোমাদের নিকট তারা একে অপরে বারবার কি আসতে থাকে, কাসরাতুত তাওয়াফ, আসা যাওয়ার মধ্যে থাকে। গোলাম তোমার খাদেম ওই কাজে পাঠাইছে, ওটা শেষ করে আসতেছে, আবার আরেকটার জন্য আসতেছে, আবার আরেকটার জন্য যাচ্ছে, তাহলে ওরা কাসরাতুত তাওয়াফ। প্রত্যেকবারে যদি অনুমতির প্রয়োজন হয় তাহলে কি লাজাম আসবে, হুজুর হারজ লাজাম আসবে। এই হারজটা সাকেত করার জন্য অনুমতির ক্ষেত্রে এই কাসরাতুত তাওয়াফটাকে কি করেছেন শরীয়ত কিতাবুল্লাহ ইল্লত বানিয়েছেন। ঠিক আছে হুজুর, আসো। সুম্মা আসকাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাকিত করে দিয়েছেন হারাজা নাজাসাতি সুয়ারিল হিররাতি, হারাজা নাজাসাতি সুয়ারিল হিররাতি, বিড়ালের উচ্ছিষ্ট নাপাক হওয়ার যে হারজ, এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে দিয়েছেন, সাকিত করে দিয়েছেন। কেন? ওই বিড়ালরাও কাসরাতুত তাওয়াফ, এই ইল্লত। তাহলে যে ইল্লতটা আমরা কিতাবুল্লাহ থেকে পেয়েছি, ওই ইল্লতের মাধ্যমেই এখানে তো আল্লাহ রসুলের নস আছে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওই ইল্লতটা নিয়েছেন, আমরা এটা বলতেছি যে কাসরাতুত তাওয়াফের কারণে বিড়ালের ক্ষেত্রে আল্লাহ রসুল ওই হারজটাকে কি করেছেন, দফা করেছেন। ঠিক আছে, যেহেতু বিড়াল সব সময় আসা যাওয়ার মধ্যে থাকে ঘরের মধ্যে, এখন তাদের উচ্ছিষ্ট যদি নাপাক দেওয়া হয় তাহলে মানুষ খাবার রান্না করছে এটা তারা এসে মুখ দিয়ে ফেলতেছে। তো এমনও তখন আরবের মধ্যে এমন পরিবার যাদের এক বেলার খাবার জোটাতে কি অনেক কষ্ট, বিড়ালের এটা যদি নাপাক দেওয়া হয় তাহলে তার খেতে পারবে না। ঠিক আছে, হারজ লাজাম আসতেছে না, এই হারজটা দফা করার জন্য যে বিড়ালের উচ্ছিষ্টকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, পাক বলেছেন। ঠিক আছে হুজুর, এটার উপর কিয়াস করে যদি মানে অনেকে তো মানে কুকুর পোষে, হ্যাঁ কুকুর হবে না, কারণ কুকুরের মধ্যে তো নস আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা ওয়ালাগা ফিল এনাইল কালবা কলবু, যখন কোন বাটির মধ্যে পাত্রের মধ্যে কুকুর যদি কি পাত্র দেয়, মুখ দেয়, তখন তোমরা ফাকসিল সাবা মাররাত কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 7 বার ধৌত করার জন্য বলেছেন না হাদিস শরীফে। তার মানে ওই ক্ষেত্রে তো নস আছে, এটাকে ওটার উপর কিয়াস করা যাবে না। ঠিক আছে, আর কুকুর কিন্তু সচরাচর একদম বিড়ালের মতো ঘরে চলে আসে না, এমনি আশেপাশে ঘুরে, ওই যেখানে তোমার হাড্ডি আছে কিছু, মানে বিভিন্ন খাবার টাবার পরে থাকে এখানেই থাকে, আসে কম, কিন্তু বিড়াল তো বিড়ালের জায়গায় ঘর, এ ঘরেই থাকে। অনেক সময় দেখা যায় বিদেশি কুকুরগুলো বা এখানকার মধ্যে কিন্তু বিড়ালের মতো প্রায় সেম, ওগুলো যদি কলবে মুআল্লাম হয় আর কি, তখন তো আর সমস্যা নেই। তারপরে কলবে মুআল্লাম আছে না, অথবা এখনকার সময় যারা একদম বিড়ালকে কুকুরকে ফালে, তো কুকুর তো না যাস বাবা, মূল ইয়ে হচ্ছে তুমি ফালতেছো না ফালতেছো এটা ফ্যাক্ট না, মূলত হচ্ছে কুকুরকে কেন, কুকুরের আসল হচ্ছে না যাস, বুঝছো? এখন তুমি ফালতেছো এই কারণে ও পাক হয়ে যাচ্ছে, এটা ইসলাম তো ওটাকে সাপোর্ট দেয় নাই। এখন অনেকে পালে আর কি কুকুরকে, ওই বিদেশি কুকুর কতগুলো লোম টোম লম্বা লম্বা সুন্দর সুন্দর দেখতে, এগুলা তো ইসলাম ওটাকে অনুমতি দেয় নাই। কি বলছো বুঝছো? হ্যাঁ, ইসলাম ওটা দিয়েছে যে তোমার কুকুরকে পোষা, মানে কি যেটা কোনো শিকারের জন্য, বা এখন অনেক জায়গায় এটা কি বলে যে পাহারা দেওয়ার জন্য কুকুর রাখে না, এটা একটা। আরেকটা হচ্ছে তোমার সাথে রাখা, খাওয়ানো, ওটাকে নিয়ে গুম যাওয়া, এটা নিষেধ। কি বলছো বুঝছো? ওটা হবে না। দেখো কোথায় হুজুর, ফাসকাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাজা নাজাসাতি সুয়ারিল হিররা, বিড়ালের সুয়ারের উচ্ছিষ্ট নাপাকের হারজটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে দিয়েছেন, সাকিত করে দিয়েছেন। কেন? বিহুকমি হাজিল ইল্লা, এই ইল্লতের কারণে। কোন ইল্লত? কাসরাতুত তাওয়াফ। তাহলে কিতাবুল্লাহর মধ্যে যেভাবে পুরুষরা মহিলাদের নিকট যারা মহরিম, তারপরে
কি বলে যে গোলাম নাবালেগ, 3 সময় ব্যতীত অন্য সময়ের মধ্যে কি অনুমতি নিতে হবে না। তো এটা কেন? কাসরাতুত তাওয়াফের কারণে। কিসের কারণে হুজুর? তো ওই কাসরাতুত তাওয়াফের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালের উচ্ছিষ্টটা পাক বলেছেন, ঠিক আছে? যে ফাকাল আলাইহিস সালাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল হিররাতু লাইসাত বিনাজাসাতিন, কি নয় রে, बिड़ाल नापाक नहीं है, फ़इन्नहा मिनत तव्वाफ़ीना अलैकुम, इसलिए कि बिल्ली जो है वो तुम्हारे पास आमद रफ्त में रहते हैं, कसरतुत तवाफ करते हैं। वत्तव्वाफ़ात और मुअन्नस है। फ़क़ासा अस्हाबुना, इसीलिए हमारे असहाब यानी असहाब हनफिया, हमारे जो असहाब है वो कियास किया, जमिया मा यस्कुनु फिल बुयूत, जमिया मा यस्कुनु फिल बुयूत, जो घर में रहते हैं, जो घर में रहते हैं सबको, कलफारती जैसा कि चूहा, इदुर, वलहयती सांप, अलल हिर्रा किस पर? बिल्ली पर, बिल्लति तवाफ, किसके लिए? इल्लते तवाफ के लिए। মানে এটা কি বলছে? বলছে এই কারণে আমাদের ওলামায়ে আহনাফও ওই বিষয়ের উপর যে কাসরাতুত তাওয়াফ, এটার উপর কিয়াস করে ঘরের মধ্যে আরো যেগুলো বেশি কিরে আসে, যেমন মুরগি সবসময় আসা যাওয়া করে, তারপরে হচ্ছে তোমার ইঁদুর কিরে থাকে, তারপর হচ্ছে সাপ, তো এগুলো যদি কোনো কিছুতে মুখ দেয় ওগুলো কি হবে না? নাপাক হবে না। ওগুলো পাক থাকবে কেন? ওই বিইল্লাতি তাওয়াফ, এগুলোর মধ্যে ওই কাসরাতে তাওয়াফটা পাওয়া যাচ্ছে। বলছি বুঝছো? এগুলো সব সময় থাকে। এগুলো যে ক্ষতিকারক হয়, যেমন সাপ তো ক্ষতিকারক। হ্যাঁ, না এখন যদি মানে বুঝতে হবে, বিষাক্ত সাপ হলে ওটার যদি খাবারের মধ্যে বিষ মিশ্রিত হয়, এটা যদি দেখা যায় আর কি, না বুঝলে তো কোনোটার মধ্যে হচ্ছে না। যেমন কুকুরে মুখ দিয়ে গেছে, তুমি দেখো না, কিছু করো না, তো তুমি তো খেয়ে ফেলবে এটা, ঠিক আছে না? আদমের কারণে, আদমে এলমের কারণে। এমনি যদি দেখো বিষাক্ত সাপে মুখ দিচ্ছে, তখন তো তুমি এটা খাবে না, ঠিক আছে? তাহলে যেগুলো কাসরাতুত তাওয়াফ, হ্যাঁ, এগুলো যদি ওখানে পড়ে যায় তখন নাপাক হয়ে যাবে, পরে মরে যায়। একটা হচ্ছে মুখ দেওয়া, একটা হচ্ছে যদি ওখানে পড়ে একদম ইয়াক হয়ে যায়, তখন এটা কি হয়ে যাবে? নাপাক হয়ে যাবে। কি বলছি বুঝছো? যেভাবে তোমরা পাহাড় পানির ক্ষেত্রে যদি ইঁদুর পানিতে মায়ে কলিলের মধ্যে পড়ে মারা যায়, তখন পানিগুলো কি হয়ে যায়? নাপাক হয়ে যায়, ঠিক আছে? দেখো তাহলে এখানে ইল্লতটা হচ্ছে কি? কাসরাতুত তাওয়াফ, যেটা আমরা কিসের মাধ্যমে জেনেছি? কিতাবুল্লাহর মাধ্যমে। অনুরূপভাবে ওয়া কাযালিকা কাউলুহু তাআলা, অনুরূপভাবে আল্লাহ তাআলার কওল, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, যে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তোমাদের ইউসর অর্থাৎ সহজতা চান, ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তোমাদের কাঠিন্যতাকে চান না। এটা কখন বলেছেন দেখো তো? এটা হচ্ছে ওই যেটা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম ওয়া মান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। তারপরে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, যে আল্লাহ তাআলা দুই ক্ষেত্রে রুখসত দিয়েছেন, কি যারা অসুস্থ ব্যক্তি থাকবে এবং মুসাফির, এই দুই ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা রমজানের রোজা না রেখে পরবর্তীতে রাখার কি দিয়েছেন? রুখসত দিয়েছেন। কেন? ইল্লতটা কি? ইল্লত আল্লাহ নিজেই বর্ণনা করতেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তোমাদের ইউসর সহজতাকে চান, কঠিনতাকে কি চান না। তার মানে বলতো আল্লাহ তাআলা যে অসুস্থ অবস্থায়, মুসাফির অবস্থায় যে বান্দাকে পরবর্তী সময়ে রোজা রাখার রুখসত দিয়েছেন, তাহলে এটার ইল্লতটা কি? ইউসর, সহজতা, বান্দার উপর সহজতাটা, তাই না? যে আল্লাহ বলতেছে আল্লাহ তোমাদের জন্য সহজতা চান, কঠিনতাকে চান না। তাহলে এই কারণে যেহেতু সফর অবস্থায় মানুষ ক্লান্ত বোধ থাকে, তারপরে কষ্ট হয়, ঠিক আছে? তারপরে এখনকার সফরানা কিছুটা আরামদায়ক হয়েছে, তখনকার সফর তো মানুষের ঘোড়াটা নিজে চালাতে হতো, ওটটা নিজে চালাতে হচ্ছে, ঠিক আছে? তো এগুলো অনেক কষ্টকর, আবার মরুভূমির মধ্যে, বুঝো নাই? এগুলো অনেক কষ্টকর, ওগুলা এরকম চালিয়ে জিহাদের ময়দানে সাহাবায়ে কেরাম গিয়েছেন রমজান মাসের মধ্যে, তাহলে এগুলো অনেক কষ্ট দেয়। এই কারণে তো ওই হুকুমটা এখনো বলা
কি বলছি বুঝছো? তোমার কষ্ট কম হোক বেশি হোক, এমনিও দেখিও না। এখনো গাড়ির মধ্যেও চললে যে কষ্ট হয় না এমন না। তুমি ঢাকা থেকে চিটাং আসলে এরপরে দেখবা যে একদম ক্লান্ত হয়ে গেছে। তার মানে সফরের ক্লান্তটা যেটা যে কোনো বাহনের মধ্যে কি বেশ কম থাকে। কি বলছো বুঝছো? কম বেশিতে আর কি। তুমি যদি বিমানে আসো একটু কম হচ্ছে, এটা আর কি। না হলে ক্লান্তনেস মানে উইকনেসটা যেটা এটা থাকে। তো বলা হচ্ছে যে যে আল্লাহ, তাহলে দেখো রোজার যে কি বলে যে মারিদ এবং মুসাফিরের জন্য যে রমজানের রোজা না রাখার ইল্লতটা কি, মানে না রাখে রুখসতের ইল্লতটা কি? ইউসর, সহজতা চাও। ঠিক আছে হুজুর? তো এখন এটা হচ্ছে ইল্লত, কিসের মাধ্যমে কি কোথা থেকে পেয়েছি আমরা? কোরআনের মাধ্যমে। তাহলে যে ইল্লতের শরঈ, এটা কোরআনের মাধ্যমে পাওয়া যায়। ওই ইল্লতটা যদি আমরা কোরআন থেকে পাই, ওই ইল্লতটাকে অন্য গায়রে মানসুস আলাই, যে ব্যাপারে শরীয়তের কোনো কি আসে নাই, নস আসে নাই, ওটার মাধ্যমে ওই ইল্লত দিয়ে কি করব? কিয়াস করব। বলছি বুঝছো? তুমি তো প্রথমে আসো নাই, এখানে চলতেছে যে মানে সব একটা জিনিসের মধ্যে তো অনেকগুলো কারণ থাকতে পারে, সবগুলা কি আমরা কিয়াসের জন্য ইল্লত হিসাবে নিব না। এটা চলতেছে কিয়াসের শরী, মানে যেটা শরীয়ত তোমার কি ইল্লত হিসাবে কি করছে, সাব্যস্ত করেছে, ওটার উপর আরেকটা জিনিসকে কি করা, কিয়াস করা। দেখো তো ওয়াকাযালিকা কাউলুহু তাআলা, অনুরূপভাবে আল্লাহ তাআলার কল, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তোমাদের জন্য সহজতাকে চান, ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তোমাদের জন্য কাঠিন্যতাকে চান না। বায়্যানা শারউ, শরীয়ত বর্ণনা করেছে, আন্নাল ইফতার লিল মারিদি ওয়াল মুসাফিরি, যে অসুস্থ ব্যক্তি এবং মুসাফির ব্যক্তি যারা রয়েছে তার ইফতার করা। ইফতার করা মানে এখানে রোজা ভাঙ্গার রুখসত। রোজা ভাঙ্গা লাজেম না কিন্তু, জানো তো। মুসাফির অবস্থা কেউ যদি ওয়াইন তাসুমু খায়রুল লাকুম, তোমরা যদি রোজা রাখো তবে তোমাদের জন্য উত্তম, তবে রুখসত দেওয়া হয়েছে। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, অন্য দিনে রাখতে পারবে রোজা সময় ব্যতীত। তাহলে এটা হচ্ছে রুখসাত। তো বলা হচ্ছে বাইয়ানা শরু, শরীয়ত বর্ণনা করেছে, আন্নাল ইফতার লিল মারিদি ওয়াল মুসাফিরি, অসুস্থ ব্যক্তি এবং মুসাফির ব্যক্তি রোজার সময় রোজা ভাঙ্গার যে রুখসাতটা, এটা কেন করেছেন শরীয়তে? লিতাইসিরিল আমরি, লিতাইসিরিল আমরি, বিষয়টাকে সহজ করার লক্ষ্যে, আলাইহিম আলান নাস, আলান বা আলাল আব, বান্দার উপর বিষয়টাকে কি করার জন্য? সহজতার জন্য। কেন? যাতে লিয়াতামাক কানু, যাতে তারা সক্ষম হয়, মিন তাহকিকে, বাস্তবায়ন করতে, মা ইয়াতারাজ্জাহু ফি নাজরিহিম, যা তাদের নজরের মধ্যে তরজি পায়, তাদের নজরের মধ্যে যা তরজি। যদি তাদের নজর, অসুস্থ ব্যক্তি মুসাফির ব্যক্তি যদি চায় রোজা রাখবে, তাহলে সে রোজা রাখবে, অথবা যদি চায় সে আল্লাহ রুখসতটাকে গ্রহণ করতে, তাহলে সে সেটা গ্রহণ করবে। রোজা না রেখে যেহেতু তার কষ্ট হচ্ছে, তাহলে সে অন্য জিনিসটা করবে, অন্য সময় রাখবে। তাহলে আমরা বলতে চাচ্ছি এটা, যে শরীয়ত যখন তাকে রুখসত দিয়েছে, কেন? তার উপর সহজতার জন্য। সহজতাটা কেন? তার যাতে তার যেটা খাইরে নজর, তার নজরে যেটা তরজি দেয়, সেটা যেন সে কি করতে পারে, বাস্তবায়ন করতে পারে। তাহলে এটা বান্দার জন্য সহজতা না হুজুর? যে বান্দা চাইলে রাখতে পারবে, চাইলে রুখসত সে অন্য সময় করতে পারবে, তাহলে এটা বান্দার জন্য রুখসত, সহজতা। তাহলে লিয়াতামাক্কানু মিন, যাতে বান্দা সক্ষম হয়, মিন তাহকিকি, বাস্তবায়ন করতে, মা ইয়াতারাজ্জাহু ফি নাজরিহিম, যা তার নজরের মধ্যে কি পায়, তরজি পায়, তার দৃষ্টির মধ্যে, মিনাল ইতিয়ানি, পালন করতে, বি ওয়াজিফাতিল ওয়াক্ত, ওই সময়ের কাজ, আও তাখিরিহি, অথবা কি রে, বিলম্ব করা। তাহলে রোজা তোমার উপর এখন ফরজ, তাহলে তুমি অসুস্থ, তাহলে তুমি যদি চাও তোমার নজরে যদি রাখাকে তরজি দেয়, তাহলে তুমি এখন রোজা রাখবা মুসাফির অবস্থায়, অসুস্থ অবস্থায়। আর যদি তোমার মুসাফির অবস্থায়, অসুস্থ অবস্থায় তোমার নজরে যদি এটা তরজি দেয়, আমার কষ্ট হবে এখন, আমি পরে রাখবো, তাহলে এটাও তোমার জন্য রুখসত। ঠিক আছে, এটা হচ্ছে ইউসর। তাহলে বিওয়াজিফাতিল ওয়াক্ত, ওই সময়ের ওয়াজিফা, ও তাখিরি, অথবা কি করা, বিলম্ব করা, ইলা আইয়ামিন উখার, অন্য সময়। আসো তাহলে ওয়াবে এতেবারে, তাহলে এতটুকু বুঝছো তো? ওয়াবে এতেবারে হাজাল মানা, এই অর্থের উপর ভিত্তি করে ইমাম আবু হানিফা, ক্বালা আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, দেখো এখন কি বলতেছে, তাহলে মুসাফির এবং মুরিদকে যেহেতু আল্লাহ তাআলা কি দিয়েছেন হুজুর? রুখসত দিয়েছেন খায়রুন নজরে। ঠিক আছে,
বা তারজিহুন নজর, তার নজর যেটাকে কি করে প্রাধান্য দেয়, যে তোমার সে কি রোজা চাইলে সে রাখতে পারবে, অথবা পরবর্তী সময়ে সে তোমার বিলম্বে হয়ে কাজা করবে রমজানের পরে। এখন যে তাকে একটা রুখসত দিছে না কেন বলতো? এটা তার মাসলাহাতে বদন, শরীরের মাসলাহাতের জন্য, যাতে তার শরীর কষ্ট না পায়, তাই তো? অসুস্থ ব্যক্তি, মুসাফির ব্যক্তি রোজা রাখলে একটা কষ্ট, এমনি সফরে কারণে সে ক্লান্ত, কষ্ট শান্ত, তো রোজা রাখলে আরো কষ্ট হবে। তো এই জন্য যাতে মাসলাহাতে বদনের জন্য আল্লাহ তাআলা তাকে রুখসতটা দিয়েছেন, সহজতার জন্য। তো বলা হচ্ছে কোন মুসাফির ব্যক্তি যদি, তো সে মাসলাহাতে বদনটাকে তোর উপর তরজি দিয়ে মাসলাহাতে দিনকে চায়। কাকে চায়? দিনের মাসলাহাত। সেটা কি? যেমন তার উপর আগের রোজা কাজা আছে, বা আগে কোন রোজা মান্নত করছে, তাহলে এই রোজাটা সে রাখতে পারেনি, এখন সে মুসাফির, তাহলে তার জন্য তো রমজানের রোজা রাখো রুখসত আছে, অথবা রোজার না রাখো কি আছে, রুখসত আছে। এখন সে মাসলাহাতে বদনটাকে, মাসলাহাতে বদনের উপর মাসলাহাতে দিনকে প্রাধান্য দিয়েছে। অর্থাৎ সে বলতেছে আমি আমার শরীর মাসলাহাতে বদনের উপর আমার মাসলাহাতে দিনকে প্রাধান্য দিয়ে আমি মুসাফির অবস্থায় কি রাখবো, রোজা রাখবো। কিসের? আগের রোজার মান্নত অথবা কাজার রোজা। ফলে ইমাম আবু জামের মতে সেটা কি হয়ে যাবে? হ্যাঁ, রমজান মাসে মান্নত কাজার রোজা কি মুসাফির এবং মরিজের জন্য হয়ে যাবে। তবে নফল রোজা রাখলে হবে না, নফলের নিয়ত করলে ওটা কিসে সাব্যস্ত হবে? ফরজ। কি বলছি বুঝছো? কোন মুসাফির মরিজ যদি নফল রোজার নিয়ত করে রমজানে, তাহলে এটা হবে না, এটা ফরজে সাব্যস্ত হবে। কিন্তু যদি কাজা অথবা নজরের রোজা রাখে, তাহলে ওটা আদায় হবে। ওটা কি এতেকাফের ক্ষেত্রে প্রযোজ্য হবে? কিসের ক্ষেত্রে? এতেকাফ মানে এতেকাফের মানত করছে, রাখতে পারে নাই, এরপরের বছর রমজান আসছে, ওটা দুইবার রাখতে হবে? জি, দুইবার। হ্যাঁ, কেউ চাইলে রাখতে পারবে তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখছেন না এরকম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক বছর এতেকাফ ছিলেন 20 দিন। কদিন? 20 দিন। কারণ এর আগের বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাফ ভেঙে ফেলেছিলেন, ওই এতেকাফটা পরের বছর রেখেছেন 10 দিন, আর 10 দিন শেষের 10 দিন, টোটাল 20 দিন রাখছেন। মানে মানতের এতেকাফ? মান্নত না, এমনি গত বছর যেটা রাখতে পারেন নাই ওটা আল্লাহ রাসূল রেখে দিয়েছে। এমনিতে সচরাচর কেউ মানত করে রাখতে পারে নাই, তো এখন মানে এটা একেবারে রমজান মাসের শেষ দশকে কেউ মান্নতটা কখন করছে যে আমি রোজায় মান্নত করবো, এতেকাফ থাকবো? শেষ দশকে মানত করছে যে এতেকাফ করবো, কিন্তু থাকতে পারে নাই। এর পরের বছর আসছে না, পরের বছর ওই যে এটা পালন করবে আর কি, মান্নত ওই শেষ দশকের মধ্যে মানে মান্নত একটা পালন করবে। অথবা এখানে অনেক বিষয় আছে যে মান্নতের এতেকাফ নিয়ে শাওয়াল মাসে মান্নতের এতেকাফ করা যাবে কিনা। মানে কেউ যদি এতেকাফ কি বলে যে মান্নত করেছে, বা কি বলে যে রমজানের শেষে রাখতে পারে না, পরে শাওয়াল মাসে রাখতে পারবে কিনা, এ ব্যাপারেও একটি বর্ণনা আসছে আবু দাউদ শরীফের মধ্যে। কি বলছি বুঝছো? মানে শাওয়াল মাসের ব্যাপারে। তবে এটা হচ্ছে রমজানের মধ্যেই থাকবে। কি বলছি বুঝছো? রমজান। হ্যাঁ, কেউ যদি চাই আমি এই বছরটাও রাখবো, আগে গত বছরটা পূর্ণ করব, তাহলে রমজানের সে 20 দিন এতেকাফ থাকবে। কয়দিন? 20 দিন। দেখো, এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এক বছর তিনি এতেকাফ থাকতে পারেন নাই, এর পরের বছর তিনি 20 রোজা এতেকাফ থেকেছেন। দেখো, এটা আবু দাউদ শরীফের মধ্যে আছে। দেখো, তো বলা হচ্ছে কি হুজুর কোন ব্যাপারে? হ্যাঁ, তো এখন এটার উপর তাকে যে আমরা মাসালা কোনটাতে ছিলাম, ও প্রশ্নটা করে আবু হানিফা, হ্যাঁ, ইমাম আজম আবু হানিফা বলতেছেন যে মাসলাহাতে বদনের জন্য যেহেতু তাকে রুখসত দেওয়া হয়েছে, কেউ মাসলাহাতে দিনকে যদি তরজি দেয়, তাহলে মুসাফির বলতেছে না, আমার যে পূর্বের কাজা আছে অথবা পূর্বের মান্যতের রোজা আছে, আমি সেটা রেখে ফেলি, তাহলে রাখতে পারবো মুসাফির। কি বলছি বুঝছো? রমজানের রোজা অবস্থা। কিন্তু নফল বললে নফল হবে না, নফলটা কি ফরজ হিসাবে আদায় হবে, নফলের নিয়ত করলে হবে না। তো এক্ষেত্রে আউলা কোনটা? কোনটা? যে মান্যতটা রাখা, ফরজটা না, এগো তোমাকে ইয়া দিছে না, এই তো এমনি তো রমজানের রোজা রাখাটা উত্তম, ওয়ান তাসুমু খায়রুল লাকুম। কিন্তু যখন তোমাকে রুখসত দিছে, তার মানে তুমি তোমার কি বলে যে দৃষ্টিভঙ্গির উপর এখানে গেছে না, ইয়াতারাজ্জাহু ফি নাজরিহি, তার নজরের মধ্যে যেটা তরজি পায়, যাতে সেটা বাস্তবায়ন করার সুযোগ থাকে। আল্লাহ তো এই রুখসতটা আমাদেরকে দিয়েছেন।
এখন তুমি যদি রমজানের রোজাটা না করে তোমার আগের মাসলাহাতে দিন, অর্থাৎ যেটা তুমি থেকে গেছো, তুমি বলতেছো দেখো ওটা কেন আওলা হবে, কারণ তোমার উপর যদি কাজা রোজা থেকে যায় অথবা যদি তোমার নজর থেকে যায়, এটা যদি পালন না করো তাহলে তুমি কি হবে, গুনাহ। আল্লাহর কাছে যদি এটা পালন না করে মারা যাও তাহলে গুনাহগার হবা। কি বলছি বুঝছো? জি। এবং পাকড়াও হবা। কিন্তু রমজানে যেটা তুমি মুসাফির অবস্থায় রাখো নাই, এটার জন্য তুমি এখন পাকড়া হবে না যদি মানে রমজান মাসের মধ্যে মারা যায় না, বুঝো মনে। কারণ তোমাকে তো আল্লাহ তাআলা ওই রুখসত দিছে এটা পরে, তুমি আল্লাহর রুখসতটা গ্রহণ করছো পরে রাখবা, যে মারা গেছো তার মানে এটার জন্য হবে না, কিন্তু তোমার যে আগে কাজা থেকে গেছে সেটার জন্য। এটার জন্য কিন্তু পাকড়া হবে। এই জন্য কেউ যদি এটা মনে করে যে মুসাফির অবস্থায় মরিজ অবস্থায় তাকে তো আল্লাহ রুখসত দিছে, বলছে আমার তো কাজা রোজা থেকে গেছে, এখন এরগুলো যেগুলো এখানে তো রুখসতের কারণ আমি পরে রাখতে পারবো, কিন্তু আমার যেগুলো কাজা রোজা থেকে গেছে মান্নতের রোজা এটা আমি আদায় করিনি, তাহলে মুসাফির এবং মরিদ ব্যক্তি এটা পারবে। কি বলছি বুঝছো? কারণ ওই মুসাফির অবস্থায় এবং মরিজ অবস্থায় যে রোজা ওটা তো সে পরে রাখার রুখসত আছে, বুঝছো? আসো তাহলে ওয়াবিএতবারি হাযাল মানা ক্বালা আবু হানিফা রাহিমাহুল্লাহ আল মুসাফিরু ইজা নাওয়া, দেখো এখন ক্লিয়ার হয়ে যাবে একদম। আল মুসাফিরু ইজা নাওয়া ফি আইয়ামি রমদানা, কোন মুসাফির যদি রমজানের দিনে নিয়ত করে ওয়াজিবান আখার, অন্য কোন ওয়াজিবে, যেমন কাজা অথবা মান্নতের রোজা যদি আদায় নিয়ত করে, বলা হচ্ছে ইয়াকাউ আন ওয়াজিবিন আখার, এই অন্য ওয়াজিব থেকে তার এই নিয়তটা কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। বলছে বুঝছো এখন? তাহলে মুসাফির এবং মরিদ যদি যেহেতু তার যখন ওই অবস্থায় তার জন্য রুখসত আছে, ওই রুখসতের সময় যে যদি অন্য ওয়াজিবের কি করে নিয়ত করে তাহলে সেটা আদায় হয়ে যাবে। কেন? লিয়ান নাহু, কেন না লাম্মা সাবাতা লাহু তারাখুসু, আমি বলে ফেলছি সবগুলা, যখনই তার জন্য রুখসতটা কি হয়েছে সাবেত হয়েছে, বিমা ইয়ারজিহু ইলা মাসালিহি বাদানিহি, ওই রুখসতটা তার মাসলাহাতে বদন, শরীরের মাসলাহাতের দিকে কি করে রুজু করে, তো ওয়াহুয়াল ইফতার, সেটা হচ্ছে কি রোজা না রাখা। মুসাফির অবস্থায় মরিদ অবস্থায় তার মাসলাহাতে বদন, শারীরিক মাসলাহাতের জন্য, সুস্থতার জন্য, সহজতার জন্য, ক্লান্ত বোধ বা কষ্ট কম হওয়ার জন্য আল্লাহ তাআলা যে রুখসত দিয়েছেন, এটা কিসের জন্য রে? মাসলাহাতে বদনের জন্য। সেটা কি? আল ইফতার। রুখসতটা কি রে? রোজা ভাঙ্গার রুখসত। বলে যে কি বলা হচ্ছে এরপরে, ফালিয়ান ইয়াজবুতা লাহু জালিকা, ফলে সেটি তার জন্য সাব্যস্ত হবে, বিমা ইয়ারজিহু ইলা মাসালিহি দীনিহি, যেটা তার দ্বীনের মাসলাহাতের ক্ষেত্রে কি হয়, রাজে হয়। তাহলে বলা হচ্ছে মুসাফির মরিদের ক্ষেত্রে তার মাসলাহাতে বদনের জন্য যে রোজা ভাঙ্গার রুখসতটা দেওয়া হয়েছে, ওই রুখসতটা মাসলাহাতে দ্বীনের জন্য তো বতরিকা আওলা ভাবে কি হবে, প্রযোজ্য হবে। তো মাসলাহাতে দ্বীনটা কি? সেটা হচ্ছে ইখরাজুন নাফসি আনিল উহদাতিল ওয়াজিব, ইখরাজুন নফস, নিজের নফসকে বের করা, আন উহদাতিল ওয়াজিব, উহদায়ে ওয়াজিব থেকে, উহদা মানে জিম্মা, ওয়াজিব মানে হচ্ছে ওয়াজিব, ওয়াজিব জিম্মা থেকে নিজেকে মুক্ত করা। সেটি কি? তোমার আগে কাজার রোজা আছে, মান্নতের রোজা আছে, এগুলো যদি না রাখো তাহলে তুমি কি, যদি মারা যাও তাহলে এগুলোর জন্য তুমি পাকড়া হবা, গুনাহগার হবা, জিম্মায় থেকে যাবে। তো মুসাফির অবস্থায় তো তোমাকে এখন রোজা ভাঙ্গার আল্লাহ কি দিয়েছে, রুখসত দিয়েছে, তাহলে এটা তো তুমি পরে রাখবে, এবং এটা তুমি আল্লাহ ওটার জন্য পাকড়া করবে না যদি ওগুলা রাখার আগে কি করে, মৃত্যু দেয়। যেহেতু আল্লাহ তাআলা ওই রুখসতটা দিয়েছেন, তুমি ওই রুখসতটা কি করেছো, গ্রহণ করেছো। আগে যেগুলা কাজা হয়ে গেছে এগুলোর জন্য তোমাকে পাকড়া করবে, যে এতদিন এত 1 বছর 2 বছর হয়ে গেছে তুমি কেন রাখো না, ঠিক আছে? তাহলে এই জন্য সে মাসলাহাতে বদনটাকে মাসলাহাতে দ্বীনের দিকে আসছে, এ কারণে তার মুসাফির ব্যক্তি মরিদ ব্যক্তি তার ওয়াজিব রোজা যদি থাকে ওই অবস্থায় কি রাখতে পারবে, এটা আউলা, এটা আরো কি উত্তম। হ্যাঁ, বলছি যে ওটা হবে না, নফল রোজা যদি মুসাফির এবং মরিদ রাখে রমজানের মধ্যে এটা হবে না, নফল করলো এটা কিসের আদায় হবে, ফরজে আদায়। এই ক্ষেত্রে রমজানের অসুস্থ অবস্থা মানে যতটুকু তার কাজা ছিল সে রাখছে, কিন্তু আর কয়েকটি বাকি আছে, মারা যাওয়ার পর উত্তরাধিকার রাখতে পারবে। উত্তরাধিকার রোজা না, রোজার ক্ষেত্রে কোনো ইয়া নেই, নামাজ রোজার ক্ষেত্রে কোনো ইয়া নেই, শুধু হজের ক্ষেত্রে হজে বদল আছে, রোজার ক্ষেত্রে ফিদিয়া দেওয়ার বিষয় আছে। ওয়ালাল্লাযিনা লা ইউতিকুনা ফিদিয়াতু তুআমি মিসকিন, যারা রোজা রাখতে অক্ষম হবে
ইউতিকুনা মানে লা ইউতিকুনা, এটা সলবে মাকস। তো তারা কি মিসকিনদেরকে ফিদিয়া দিবে। এখন যদি মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যায়, ফিদিয়ে দেওয়া ওয়াজিব, আর ওসিয়ত না করলে এমনি সন্তানেরা এটা দিতে পারে। ঠিক আছে, কোন বদল রোজার মধ্যে নামাজের মধ্যে বদল নাই, শুধু হজের মধ্যে বদল আছে। আসো এরপরে ও মিসালু আল ইল্লাতিল মালুমা, আল ইল্লাতিল যে ইল্লতটা জানা যায় বিসুন্নাতি, কিসের মাধ্যমে হুজুর? সুন্নতের মাধ্যমে। ফি কাউলিহি আলাইহিস সালাম, তাহলে আমরা এতক্ষণ যেটা বললাম যে ইল্লতটা কিতাবুল্লাহ থেকে জানা গেছে, আর এখন যে ইল্লত এটা হচ্ছে সুন্নতে রাসূল থেকে জানা যাবে কিয়াসের জন্য। দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসাল উযু আলা মান নামা কাইমান আও কাইদান আও রাকিয়ান আও সাজিদান। আল্লাহ রাসূল বলেন লাইসাল উযু, ওযু নয়, ওযু নাই, ওযুর প্রয়োজন নেই। আলা মান নামা কাইমান, যে দাঁড়িয়ে ঘুমায়, আও কাইদান অথবা বসে ঘুমায়, আও রাকিয়ান অথবা রুকু অবস্থায় ঘুমায়, আও সাজিদান অথবা সিজদা অবস্থায় ঘুমায়। এই চার অবস্থায় কেউ যদি ঘুমায় তাহলে তার জন্য ওযু করতে হবে না। কি বলছি বুঝছো? তো ওযু কখন করতে হবে বাবা? আল্লাহ রাসূল বলেন ইন্নামাল উযু, ইন্নামাল উযু, নিশ্চয় ওযুটা হচ্ছে আলা মান নামা মুত্তাজিয়ান, যে মুত্তাজি হয়ে করড হয়ে ঘুমাবে, যেটা আমরা ঘুমাই। কি বলছি বুঝছো? মুত্তাজিয়ান। ঠিক আছে, ফা ইন্নাহু ইযা নামা মুত্তাজিয়ান, যখন সে মুত্তাজি হয়ে, হ্যাঁ, করড হয়ে ঘুমায়, ইস্তারাখাত মাফাসিলুহু, মূল ইল্লত হচ্ছে এটা, তার মাফাসিল শরীরের যেগুলো জোড়া আছে এগুলো কি হয়ে যায়? আলাক হয়ে যায়, খুলে যায়, ঢিলে হয়ে যায়। এটাকে বলে ইস্তেরখায়ে মাফাসিল। বলো এটাকে কি বলে রে? রোজা আমাদের ওযু ভাঙ্গার কারণ, ঘুমের মধ্যে ওযু ভাঙ্গার কারণ কি জানো? ইস্তেরখায়ে মাফাসিল, যে আমাদের জোড়াগুলো আছে এগুলো ঢিলে হয়ে যায়। তো ঢিলে হলে তখন বেশি সংখ্যক রিহ বের হওয়ার, অর্থাৎ হাদস লাজেম আসার এহতেমাল আছে। এই জন্য কেউ যদি মুত্তাজি হয়ে ঘুমায়, করড হয়ে ঘুমায়, চিত হয়ে ঘুমায়, অথবা সামনে আসতেছে কোথাও হেলাম দিয়ে ঘুমায়, মুত্তাকি হয়ে ঘুমায়, হ্যাঁ, হেলাম দিয়ে ঘুমায়, তখন তার কি ভেঙে যাবে? ওযু ভেঙে যাবে। কারণ এই অবস্থার মধ্যে ইস্তেরখায়ে মাফাসিল, তার জোড়াগুলা ঢিলে হওয়ার কি আছে? ঢিলে হয়ে যায়, কি হয়ে যায়। কিন্তু তুমি যদি বসে ঘুমাও অথবা দাঁড়িয়ে ঘুমাও তখন ইস্তেরখায়ে মাফাসিল হয় না, তখন এটা আসলে পরিপূর্ণ ঘুমও না। বলছি বুঝছো? এটা হচ্ছে এক ধরনের তন্দ্রার মধ্যে, বুঝো? অনেক যদি এরকম অনেক সব আছে যে সে বসে থেকে তার ঘুম হয়ে যায়। বসে থাকলে কথা আছে, তো চেয়ারে বসলে এক কথা, চেয়ারে বসলে তো হইলে এটা হবে না, চেয়ার এমনি নরমালি এমনি বসলে হ্যাঁ হবে না। ইস্তেরখায়ে এখানে মূলত হচ্ছে ইস্তেরখায়ে মাফাসিল ইহতিমাল। এটা হয় কখন? যখন পরিপূর্ণ ঘুমটা হয়, মুত্তাজি হয়ে ঘুমায়, অথবা কেউ যদি হেলাম দিয়ে ঘুমায়, কেউ যদি বসে দাঁড়িয়ে রুকু অবস্থায় সিজদা অবস্থায় ঘুমায়, তাহলে তার ওযু ভাঙবে না, মস না এটা। ঠিক আছে, তাহলে আল্লাহ রাসূল বলেন মান নামা কাইমান, যে দাঁড়িয়ে ঘুমায়, আও কাইদান বসে ঘুমায়, আও রাকিয়ান সিজদা অবস্থায় ঘুমায়, রুকু অবস্থা, আও সাজিদান অথবা কি রে সিজদা অবস্থায় ঘুমায়, তখন তার জন্য কি নেই রে? ওযু নেই। তো ওযু কার জন্য? ইন্নামাল উযু আলা মান নামা মুত্তাজিয়ান, ওযু হচ্ছে তার জন্য যে মুত্তাজি হয়ে ঘুমায়, তোমার করড হয়ে ঘুমায়, চিত হয়ে ঘুমায়। ঠিক আছে, কেন? ফা ইন্নাহু ইযা নামা মুত্তাজিয়ান ইস্তারাখাত মাফাসিলুহু, তার মাফাসিল যে শরীরের জোড়াগুলো আছে এগুলা কি হয়ে যায়? ইস্তেরাখ, অর্থাৎ ঢিলা হয়ে যায়, খুলে যায়। বলে আল্লাহ রাসূল। তো এখানে দেখো ইল্লতটা কি বলতো ওযু ভাঙ্গার? ইস্তেরখায়ে মাফাসিল। বলো কি রে? ইস্তেরখায়ে ইস্তেখরাজ। আল্লাহ বলে জাআলা ইস্তেরখাআল মাফাসিলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেরখায়ে মাফাসিলকে করেছেন ইল্লাতান, কি হিসাবে হুজুর? ইল্লাত হিসাবে। কিসের জন্য? লিনাকদিল ওযু, ওযু ভাঙ্গার। তাহলে আল্লাহ রাসূল ওযু চলে যাওয়ার ইল্লত হিসাবে কাকে করেছেন রে? ইস্তেরখায়ে মাফাসিল। তার মানে যে যে জায়গায় ওই ইল্লতটা পাওয়া যাবে, ইস্তেরখায়ে মাফাসিলটা কি রে পাওয়া যাবে, ওই জায়গার মধ্যে কি ওযু ভেঙে যাবে। তাহলে আল্লাহ রাসূল তো এখানে মুত্তাজি অবস্থায় ঘুমের ওযু ভাঙবে বলছে, কিন্তু তো আমরা বলতেছি যেখানে ইস্তেরখায়ে মাফাসিলটা পাওয়া যাবে, যেহেতু আল্লাহ রাসূল এটাকে কি বলেছেন? ইল্লত। তো বলা হচ্ছে ফায়াতাআদ্দাল হুকমু, হুকুম তাআদ্দি হবে, অতিক্রম করবে, বিহাযিহিল ইল্লাতি, এই ইল্লত সহকারে, ইলান নাওমি মুস্তানিদান, কেউ কোনো কিছুর উপর মুস্তানিদ হয়ে ভর দিয়ে ঘুমাচ্ছে, আও মুত্তাকিয়ান কোনো কিছুর উপর হেলাম দিয়ে ঘুমাচ্ছে, হেজ দিয়ে ঘুমাচ্ছে, তার দিকেও কি বর্তাবে।
মুত্তাকিয়ান ইলা শাইইন, মুত্তাকিয়ান ইলা শাইইন, কোনো কিছুর দিকে কি হেলান দিয়ে ঘুমাচ্ছে। লাউ উজিলা আনহু, এই মুস্তানিদ এবং মুত্তাকির মধ্যে ইয়া দিচ্ছে, দেখো মুত্তাকি কি, অর্থাৎ তুমি এমন একটা জিনিসের উপর হেলান দিয়ে ঘুমাচ্ছ, লাউ উজিলা আনহু, যদি সেটা তার থেকে জায়েল করে দেওয়া হয় লাসাকাতা, তাহলে সে পড়ে যাবে। তাহলে হেলান দিয়ে ঘুম হচ্ছে যদি এমন কোনো কিছুর উপর হেলান দেওয়া যেটাকে যদি ফেলে দেয় তাহলে সে পড়ে যাবে। ঠিক আছে, তাহলে এটার উপরে হুজুর এই অজু ভাঙ্গা লাজম আসবে। ও যদি হেলান দিয়ে অথবা কোনো কিছুর উপর ভর দিয়ে কি যায়, ঘুমায়, কেন? সেখানেও ওই ইল্লত ইস্তেরখায়ে মাফাসিল, আমাদের অঙ্গ প্রত্যঙ্গর জোড়াগুলা কি ডিলে হয়ে যাওয়ার ওই ইল্লতটা পাওয়া যাচ্ছে। এই জন্য ওই ক্ষেত্রে কি ভাঙে যাবে, অজু ভেঙে যাবে। তাহলে ভাঙবে না কোন সময়? বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, রুকু অবস্থায়, সিজদা অবস্থায়। ঠিক আছে হুজুর, আসো। ওয়াকাযালিকা, অনুরূপভাবে ইয়াতাআদ্দাল হুকমু বিহাযিল ইল্লা, এই ইল্লত সহকারে হুকুম বর্তাবে, হুকুম তাআদ্দি হবে কার দিকে? ইলাল ইগমা, বেহোশ ব্যক্তির দিকে, ওয়াস সুকর, এবং নেশাগ্রস্ত ব্যক্তির দিকে। কেন? কোন ব্যক্তি যখন বেহোশ হয়ে যায় তখনও তার মানে একদম ঘুমের মতো, ঘুম থেকে আরো ভারী এটা, তাই না? একমাটা বেহোশ হলে, তখনও কেউ বেহোশ হলেও তার কি অজু ভেঙে যাবে, কারণ তখনও ইস্তেরখায়ে মাফাসিলটা পাওয়া যাচ্ছে। কি বলছি বুঝছো? অনুরূপভাবে কেউ নেশাগ্রস্ত হয়ে যদি আলাবোলা হয়ে যায়, একদম ইয়া হয়ে যায়, তখনও তার অঙ্গ প্রত্যঙ্গ এগুলো কি ঢিলে হয়ে যায়, সেক্ষেত্রেও কি তাকে পুনরায় কি করতে হবে, অজু করতে হবে। বলছি বুঝছি হুজুর? ওয়াকাযালিকা কাউলু আলাইহিস সালাম, অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওল, তাওয়াদ্দি ওয়াসাল্লি ওয়া ইন আকতারাদ দামু আলাল হাসির কাতরান। দেখো, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট একজন মহিলা আসলো যার সব সময় রক্ত যায়, হায়েজের না, এটা হচ্ছে ইস্তেহাজা। এটাকে কি বলে রে? ইস্তেহাজা। যখন নির্ধারিত মেয়েদের নির্ধারিত সময় ব্যতীত যদি কাসরাতের সময় যদি কি রক্ত যায়, তাহলে এটা হচ্ছে কি ইস্তেহাজা। তো এমন একজন মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন যার কাসরাতে তোমার ইনফিসাল উদ্যম হচ্ছে। কি বলছি বুঝছো? তখন আল্লাহ রসুল তাকে বললেন, তো সে কি করবে? বললি ইয়া রাসূলুল্লাহ, আমি কি প্রতিবার গোসল করবো? তো গোসল করলে তো আবার রক্ত যাচ্ছে। তো আল্লাহ রসুল তাকে বললেন, তুমি অজু করে কি এই নামাজ আদায় করে ফেলো। যদিও বা এই তো ওই তোমার রক্ত পড়ে, রক্তের ফোঁটা চাটাইয়ের মধ্যে পড়ে। কি বলছি বুঝছো? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদেশ দিয়েছেন যে তাওয়াদ্দি, তুমি কি করো, অজু করো, ওয়াসাল্লি, এবং তুমি কি করো, নামাজ পড়ো, ওয়া ইন কাতারাদ দাম, যদি রক্তের ফোঁটা পড়ে, আলাল হাসির, চাটাইয়ের উপর, মানে যেটার উপর তুমি নামাজ পড়তেছো, তারপরেও তুমি পড়ো। কেন? ফা ইন্নাহু দামু ইরকিন, কারণ এটা হচ্ছে একটা রগের রক্ত। এই ইস্তেহাজার যে রক্তগুলো আসে এগুলো রগ থেকে, এগুলো কিসের থেকে? আর যেগুলো হাইজের রক্ত, এগুলো হচ্ছে রেহেমের দূষিত যে রক্তগুলো আছে এগুলা। কি বলছি বুঝছো? আর যেটা ইস্তেহাজার মাধ্যমে তোমার রোগের কারণে যে রক্তগুলো বের হয়, আল্লাহ রসুল বলেন ফাইন্নাহু দামু ইরকিন, এটা একটা রগের রক্ত, ইন ফাজারা, যেটা ফেটে বের হয়েছে, ফেটে বেয়ে বেয়ে পড়তেছে। তাহলে এক কথায় এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু ভাঙ্গার কারণটা বলেছেন ইনফেজারে দম, বলো ইনফেজারু দম, অর্থাৎ রক্ত বেয়ে পড়া, রক্ত কি রে এজন্য আমরা হানাফিরা এটাকে কিয়াস করেছি, এটাকে ইল্লত ধরেছি, যে যে জায়গায় রক্ত কি গড়িয়ে পড়বে রোজা কি অজু ভেঙে যাবে, তাই না? রক্ত গড়িয়ে পড়া বলছি না আমরা, রক্ত অজু ভাঙ্গার একটা কারণ মধ্যে রক্ত গড়িয়ে পড়া, এটা হচ্ছে হাদিস, এই ইল্লতটা। কি বলছি বুঝছো? যেহেতু আল্লাহ রসুল বলতে ফাইন্নাহু দামু ইরকিন ইন ফাজারা, তো আমরা বলি জাআলা ইনফিজার আদ-দামি, রক্ত বেয়ে পড়াকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন ইল্লাতান, কিরে ইল্লত, কিসের? অজু ভাঙ্গা। কি বলছি বুঝছো? হ্যাঁ, ফাতাআদ্দাল হুকমু বিহাযিল ইল্লা, এই ইল্লতের সাথে হুকুম কি অতিক্রম করবে, ইলাল ফাসদি ওয়াল হিজামা, ফাসাদ এবং কিসের দিকে? হেজামার দিকে। এক কথায় যে যে জায়গায় রক্ত গড়িয়ে পড়বে ওই দিকে এই ইল্লতটা বর্তাবে, হুকুমও কিরে বর্তাবে। কারণ যেখানে রক্ত গড়িয়ে পড়তেছে তাহলে ইল্লতটা পাওয়া গেল, তাহলে হুকুমটা বর্তাবে, মানে অজু ভেঙে যাবে, তাকে কি করতে হবে? অজু করতে হবে। যেমন হুজুর কারো এখানে কেটে গেছে, তাহলে রক্ত বেয়ে পড়তেছে, অজু ভেঙে যাবে, এই হাদিসের ভিত্তি। কারণ কি? ইনফেজারে দম পাওয়া গেছে, কি রে? ইনফেজারে দম। অনুরূপ কেউ হেজামা করলে, কি করলে? সিঙ্গা লাগালে, তাহলে ঠিক আছে, তখনও রক্তগুলো বেয়ে পড়তেছে না, চলে আসে না রক্ত থেকে একদম, তো এগুলো এক্ষেত্রেও তোমার কি অজু ভেঙে যাবে। কারণ তাহলে ইল্লতটা কি
ইনফেজারে দম। অথচ হেজামার ক্ষেত্রে, ফসদের ক্ষেত্রে, এভাবে অন্যান্য সবগুলোর ক্ষেত্রে কিন্তু দলিল আসে না, তারপরেও ভেঙে যাবে কেন? ওই ইল্লত ইনফেজারে দম, রক্ত প্রবাহটা যেখানে পাওয়া যাবে সেখানে তার কি ওযু ভাঙবে। ঠিক আছে হুজুর? আরেকটা এটা পড়াই দিই হুজুর। দেখো, ওয়া মিসালুল ইল্লা আল মালুমাতু বিল ইজমা কত? 36। হ্যাঁ 36। ও আচ্ছা, ধরো 5 মিনিট পরে। মিসালুল ইল্লাতি আল মালুমাতি বিল ইজমা, যে ইল্লতটা কিসের মাধ্যমে জানা যায়? ইজমার মাধ্যমে। তাহলে আমরা এতক্ষণ যে ইল্লত কিতাবুল্লাহর মাধ্যমে জানা যায়, যে ইল্লত সুন্নাতে রাসূলের মাধ্যমে জানা যায়, আর এখন পড়বো যে ইল্লতটা ইজমার মাধ্যমে জানা যায়। সেটা কি আমি বলি ফেলি তোমাদেরকে আগে। সেটা হচ্ছে, দেখো, বান্দা কোন পিতা সন্তানের সকল কিছুর মালিক থাকে কখন? যখন ছোট থাকে, সেগার, কিরে ছোট। তো এটা সাব্যস্ত হচ্ছে এজমার মাধ্যমে। কেন? ওদের ছোট মানুষ যখন ছোট থাকে, ওই ছেলে বা ওই মেয়ে, তার আকল থাকে না, পরিপূর্ণ আকল কি সে ইস্তেমাল করতে পারে না, ভালো মন্দ বুঝে না, কোনটা তার জন্য ভালো হবে, কোনটা খারাপ হবে, কোনটা মানফা হবে, কোনটা মদির হবে, সেগুলা বুঝে না। তো এই জন্য ছোট অবস্থায় পিতা তার কিরে অলি হয়, পিতা কিরে তার অলি। কিন্তু যখন সে বালেগ হয়ে যায় তখন পিতা তার কি নয়? অলিগ নয়, অলি নয়। এই জন্য অলি কিন্তু মানে সব কিছুর ক্ষেত্রে মানে পিতার কি থাকে না, আর হস্তক্ষেপটা থাকে না। এই কারণে তোমরা পড়ে আসছো না যে বালেগার যদি শাদীটা অলি ছাড়া, অলির অনুমতি ছাড়া কি জায়েজ হয়ে যাবে, কারণ সে নিজের উপর এখন কি সবগুলো হাকাম, মানে তার উপর নিজে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা আসছে। কি বলছি বুঝছো? এই জন্য। তো তাহলে আমরা তাহলে এখানে সেগার, অল্প বয়স থাকা, ছোট বয়সে সগীর থাকা, পিতা তার অলি হওয়ার কি ইল্লত। এখন যদি ওই ইল্লতটা চলে যায়, তার মানে সে যদি বালেক হয়ে যায়, তাহলে তার থেকে এটা জায়েজ হয়ে যাবে। কি বলছি বুঝছো? হ্যাঁ। ওয়া মিসালুল ইল্লাতি আল মালুমাতি বিল ইজমা ফিমা কুলনা, যে ব্যাপারে আমরা বলি আস-সিগারু ইল্লাতুন লিওয়ালায়াতিল আব, পিতা ভেলায়াত মালিক হওয়ার, ওলি হওয়ার ইল্লত হচ্ছে কি রে? সেগার। ফি হক্কিস সগীর, ছোট ব্যক্তিদের, ছোট ছেলে মেয়েদের, ছোটদের ক্ষেত্রে পিতা তাদের অলি হওয়ার ইল্লত হচ্ছে কি রে? সেগারটা। কি বলছো বুঝছো? ফায়াজবুতুল হুকমু ফি হক্কিস সগীরা, ফায়াজবুতুল হুকমু, এই হুকুমটা কি সাব্যস্ত হবে ফি হক্কিস সগীরা, কার ক্ষেত্রে রে? সগীরার ক্ষেত্রেও, মানে ছোট মেয়ের ক্ষেত্রেও। ওটা হচ্ছে সগীর আর এটা হচ্ছে কি সগীরা। ছোট মেয়ের ক্ষেত্রেও সাব্যস্ত হবে। কেন? লিউজুদিল ইল্লা, তার ক্ষেত্রেও ইল্লতটা পাওয়া যাচ্ছে কি, সেটা ছোট ক্ষেত্রে সে তার সবগুলোর উপর সিদ্ধান্ত নেওয়ার সে কিনা সক্ষমতা নেই। আসো, ওয়াল বুলুগু আন আকলিন, যদি বালেক মাল আকল হয়, বলো বালেক মাল, আরেকটা হচ্ছে বালেক মাল আকল না, যেমন মাজনুন, সে যেমন বড় হয়ে গেছে, বালেক হয়ে গেছে, কিন্তু তার আকল নাই। কি বলছো বুঝছো? তাহলে এটা হচ্ছে বালেক মাল আকল নয়, বালেক মাল মজনুন, বালেক মাল জুনুন, আর একটা হচ্ছে বালেক মাল আকল। ঠিক আছে? তো বলা হচ্ছে ওয়াল বুলুগু আনিল আকল, যে আকল সহকারে বালেক হবে, ইল্লাতুন, সেটা ইল্লত লিজাওয়ালি ওয়ালায়াতিল আব, পিতার মালিকানা, বেলায়ত, ওলিয়ত জায়ের হওয়ার জন্য, ফি হক্কিল গোলাম, কার হকের ক্ষেত্রে? গোলামের হকের ক্ষেত্রে। বুঝছো এখন? তাহলে গোলামের হকের ক্ষেত্রে তার মালিকানাটা চলে যাবে যখন সে কি হয়? তোমার বালেগ হয়। ফায়াতাআদ্দাল হুকমু ইলাল জারিয়া, তাহলে ওই হুকুমটা কার দিকে বর্তাবে? দাসীর দিকে বর্তাবে, হ্যাঁ, অথবা মেয়ের দিকে বর্তাবে। কিরে, গোলাম মানে ছেলে, বালেগ ছেলেকে গোলাম বলা হয় আর কি। বলছি বুঝছো? তার মেয়ের দিকেও বর্তাবে, ওই যেমনি ভাবে সগীরের ক্ষেত্রে। আসো, ওয়া ইনফিজারুদ্দম, আর রক্ত প্রবাহিত হওয়া, ইল্লাতুন, এটা কি রে? ইল্লত লিইনতিকাদিত তাহারা, তাহারাত ভেঙে যাওয়া, তাহারাত ভেঙে যাওয়ার জন্য রক্ত প্রবাহিত হওয়াটা কি একটা ইল্লত। ফি হক্কিল মুস্তাহাদা, কার হকের ক্ষেত্রে? মুস্তাহাদার হকের ক্ষেত্রে রক্ত প্রবাহিত হওয়া, এটা হচ্ছে কি তাহারাত ভেঙে যাওয়ার হুকুম। তো সেম ভাবে যেখানেই তোমার রক্ত প্রবাহিত হবে সেখানে তাহারাত চলে যাবে, তাহলে ওটার উপর কিয়াস। কি বলছি বুঝছো? ফায়াতাআদ্দাল হুকমু ইলা গায়রিহা, বলা হচ্ছে এই হুকুমটা, অর্থাৎ ওযু ভেঙে যাওয়া, তাহারাত ভেঙে যাওয়া, এটা প্রত্যাবর্তন করবে ইলা গায়রিহা, ইলা গায়রিল মুস্তাহাদা, মুস্তাহাদা ব্যতীত অন্যগুলোর ক্ষেত্রেও। কেন? লিউজুদিল ইল্লা, ওই ইল্লতটা পাওয়া যাওয়ার কারণে। সেটা কি? ইনফিজারুদ্দাম।
যা হোক আজকে আলহামদুলিল্লাহ আজকে অনেক হয়েছে, ইনশাল্লাহ কালকে এখান থেকে হবে।